কথা বলে না। আজকে বন্ধের দিন কচু খেতে কাজ করছি। আসুন দেখি কচু গাছ কত বড় হলো। এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। কচু গাছে মাটিটা খুঁড়ে দিচ্ছি, কারণ কচু গাছে যদি ভিতরে এখানকার নাইট্রোজেন এবং দূষিত জিনিসগুলো যদি ধরে যায়, অক্সিজেন যদি প্রবাহিত হয়, তাহলে এটা গাছ অনেক দ্রুত বড় হবে। তো কচু শাক এদেশে আসলে পাওয়া যায় না। তো একরকম কচু, এটা ওই আমাদের বাংলাদেশে বলে, আমরা বলতাম এটাকে কি কচু বলতাম, এটা হলো কচুর মুখী খায় যে, ওটা কচুর মুখী, পানি কচু, এখানে বিশেষ ধরনের কচু, এই কচুর মুখী পাওয়া যায়। তা আমার কাছে মনে হলো যে আমি যদি এই কচুর মুখীগুলো ঘরে রেখে কোনি মুখ ফুটাই, তাহলে এটা আমার মনে হয় যে এটা আমাদের কচুর শাক আমরা খেতে পারি। কচু শাক চোখের জন্য খুব উপকার। এদেশে শাকসবজি পাওয়া, আমি যেহেতু বিশেষ করে ইয়েতে থাকি, শিকাগোর বরফের শহর, সেখানে এগুলো শাকসবজি পাওয়াটা খুব চ্যালেঞ্জিং। তো কচু শাক আমার খুবই প্রিয়, বাচ্চাদের প্রিয়। তো আজকে আমি কৃষক হিসেবে কি কাজ করছি, আজকে বন্ধের দিন কিভাবে সময় কাটাই, কৃষক কচু গাছের গোড়া আগাছা পরিষ্কার করছে, মাটি নরম করে দিচ্ছে, আর কিষানির বউ সহযোগিতা করছে ভিডিও ক্যামেরায়। তো আপনারা হয়তো বলবেন যে এটা আসলে কি জরুরি, এই সময় তো আমি অন্য আর একটা কাজ করলেও তো আসলে অতিরিক্ত কিছু ডলার ইনকাম হতে পারে। কিন্তু আসলে ইনকাম তো সবকিছু না, মনের প্রশান্তিটা হচ্ছে সবচেয়ে বড়। যদি একটা কচু শাকের সাথে চিংড়ি মাছ দিয়ে আমার যদি রান্না করে, কচুর লতিও, যে এটা লতিও হয় না অবশ্য, কচুর লতি খেতাম, কত সুন্দর লাগতো। তো জীবনে জীবনটাই তো কচুর পাতার পানি। কখন আমরা নিঃশেষ হয়ে যাব আমরা কেউ জানি না। এই সুন্দর পৃথিবী, আলো বাতাসের এই সুন্দর পৃথিবীতে আমরা বেঁচে আছি, সেটি আল্লাহর রহমত। সে আল্লাহর রহমতে এখানে সব ধরনের কচু শাকে প্রচুর রকম ভিটামিন পাওয়া যায়, প্রচুর রকম মিনারেল পাওয়া যায়। তো আমরা সেটি করছি। আমরা আশা করি এখানে কচু গাছ সহ অন্যান্য গাছপালা হয়েছে, ধনিয়া পাতা, ব্রুকলি, টমেটো, অনেক কিছু হয়েছে। আমরা পর্যায়ক্রমে লাল শাক তো রেগুলার খাচ্ছি। সো এগুলো হচ্ছে কৃষি পরিবার থেকে বেড়ে ওঠা একজন মানুষের গল্প। সময় সময় আপনাদেরকে বলি। দেখবেন ওখানে টমেটো হয়েছে, অনেক সুন্দর টমেটো হয়েছে। আমাদের টমেটো গুলো অনেক বড় বড় হয়েছে। যদি আমি একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করি, তাহলে দেখুন কত টমেটো হয়েছে একটা গাছের মধ্যে, অনেক বড় বড়। আমার মনে হয় 4-5 কেজি হবে এক একটা টমেটো, 4টাই কেজি হয়ে যাবে, 3টাও কেজি হতে পারে ক্ষেত্র বিশেষে। এমনি করে সুন্দর করে আমার ক্ষেতে, এখানে আমাদের ক্ষেতে পুঁই শাক হচ্ছে, লাল ধরনের, বোটাগুলো লাল, পাতাগুলো সবুজ। পুঁই শাক আমার ভীষণ পছন্দ। তো আশা করি আরো লাল শাক আমরা খেয়েছি। আশা করি সবাই আমাদের ভিডিওগুলো এনজয় করছেন। বলেছিলাম ভিডিও করে দেখাবো ডাঁটা শাক, ডাঁটা গাছও অনেক বড় হচ্ছে। তো এগুলো আশা করি আপনাদের ভালো লাগতে পারে, আপনাদের প্রণোদনা হতে পারে, আপনারাও এরকম পথ বেছে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, যে যেখানে থাকেন, পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকেন।